রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে গন্তব্য অন্য মসজিদ। সেই লক্ষ্যেই কর্মী সমর্থকদের নিয়ে বসেছিলেন রিকশায়। তবে বিজয়নগরের কালভার্ট রোডে আসতেই ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। চলন্ত রিকশায় মুহূর্তেই রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন হাদী। পালিয়ে যায় মোটরসাইকেলে থাকা ওই দুইজন হামলাকারী। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় ইনকিলাব মঞ্চের এই নেতাকে। অন্যদিকে মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে হামলার সময় সেই সিসিটিভি ফুটেজগুলো। ঘটনার পরপরই তদন্তে ঘটনাস্থলে যান পুলিশ ও সিআইডির সদস্যরা। দিনে দুপুরে এইভাবে চলন্ত বাইক থেকে এক হাতে গুলি করা নিয়ে বাড়ে রহস্য। ঘটনাস্থলে তদন্তের পর নতুন তথ্য পান তদন্তকারী সংস্থার কর্মকর্তারা। সেই এলাকায় তল্লাশি চালিয়ে হাদীর গুলিবিদ্ধ হওয়ার স্থানের পাশে থেকেই দুটি গুলির খোসা উদ্ধার করে সিআইডি। গুরুত্বপূর্ণ আলামত হিসেবে খোসাগুলো জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা সূত্র যমুনা টিভিকে জানায়, গুলির খোসা বিশ্লেষণ করে দেখা গেছে হাদীর উপর 7.65 ক্যালিবারের গুলি চালানো হয়, যা সাধারণত .32 এসিপি নামে পরিচিত। জার্মানির ওয়ালথার পিপি সহ বেশ কয়েকটি পিস্তলে এ ধরনের গুলি ব্যবহার করা হয় বলেও জানান বিশেষজ্ঞরা। তবে এই পিস্তল কিংবা গুলির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি সিআইডি কিংবা আইনশৃঙ্খলা বাহিনী। তদন্ত কর্মকর্তা জানান, উদ্ধার করা খোসা পরীক্ষা করে অস্ত্রের ধরন ও গুলির উৎস শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে। 14 নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে শরীফ ওসমান হাদী দাবি করেছিলেন তাকে হত্যা ও পরিবারের সদস্যদের প্রতি বিভিন্ন ধরনের সহিংস হুমকি দেওয়া হচ্ছে। গেল শুক্রবার হাদীর সঙ্গে থাকা মিসবাহ জানান, জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট এলাকার কাছে রিকশায় যাওয়ার সময় দুজন মোটরসাইকেলে এসে হাদীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি করার পর হামলাকারীরা দ্রুত এলাকা থেকে পালিয়ে যায়। পরে হাদীকে রিকশাতেই হাসপাতালে আনা হয়। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।